ভালো করে বোঝো, যেই মানুষগুলোর ব্যাপারে আমি রব্বুল আমিন বললাম তাদের ব্যাপারে বলছি সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন। এই দুনিয়ার মানুষ শোনো, কতকগুলা মানুষ আছে আপনাকে আমি নবী দায়িত্ব দিলাম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এইগুলো আপনি পড়ে শোনাবেন, আপনার উম্মতে কান থেকে পাঠ উদ্ধার করে নেবে, হৃদয়ের মধ্যে তার আন্দোলন এসে যাবে, আজকের থেকে আমি পরিবর্তিত জিন্দেগি যাপন করব। কিন্তু আল্লাহ নবী আল্লাহ বলছেন কতকগুলা আছে তারে সতর্ক করেন আর না করেন ওরা এই কোরআনের বিধানকে অস্বীকার করেই যাবে। যদি এরকম অস্বীকার করেই যায় আল্লাহ বলছেন তাদের ব্যাপারে কোনো কথা না। ও তরুণ যুবক, একটা আয়াতে কারিমা তোমাদের জন্য বলবো। এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে কাবীরের ভিতরে, তাফসির ইবনে আশুরের ভিতর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামত ময়দান যখন হয়ে যাবে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, একদল জালেম আল্লাহর কাছে উঠবে। কোন ধরনের জালেম? আল্লাহর আয়াত আসার পরেও যেই মানুষগুলো আয়াত থেকে দূরে সরে গিয়েছিল, আল্লাহ বলতেছেন ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, হাতের মধ্যে এরকম করে কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে দাঁতগুলা দিয়ে হাত কেটে ফেলে দিবে, নখ কেটে ফেলে দিবে। আমি আপনাকে 5,000 টাকা দিব, কেউ একজন দাঁত কামড় দিয়ে আমারে দিতে পারবেন ভাই? পারবেন? ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন পারবেন? কামড় দিয়ে খালি আঙ্গুলটা আমারে জমা দিবেন, 5,000 নগদ ক্যাশ, পারবেন? আরে বড় মানুষ তো পারবেই না, ছোট মানুষ পর্যন্ত পারে না। আমার তো 3 মেয়ে, ছোট মেয়ে যে এটার কি স্বভাব, খালি জারে তারে কামড় দেয়। ওর মা বলছে বড় প্রেস্টিজের ব্যাপার, বাড়িতে মেহমান আসছে, লাভ দে কোলে গেছে যে এই জায়গায় কামড় দিয়ে দিছে, মেহমানের দেখে এই লাগা লাগছে, আমি তো বুঝি, কিন্তু বেচারি প্রেস্টিজের জন্য বলছে না না কিছু হয়নি, কিন্তু ভিতরে চলে গেছে। বলছে কেমনে ঠিক করা যায়? বললাম দেখি চেষ্টা করি। বললাম মা এদিকে আসো, দোয়া না আমার। বললাম এটা তোমার নখ, আমার নখ, ওর নখ তো চিকন, আমার নখ মোটা, এই 2 নখ নিয়েছি, নিয়ে বললাম মা এবার তোমার মুখের মধ্যে দাও। দিছে, দিয়ে ওর নখটা দিছে নিচের দিকে, দিয়ে বললাম দে মা, জোরে কামড় দে কামড়। যেই কামড় দিতে বলি দেখি ওর নখে যখন চাপ পড়ে আর কামড়ায় না। মাত্র 3 বছর বয়স, ও বুঝে নিজের নখে যে কামড় দেওয়া যাবে না, কষ্ট হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই হাসরের দিনে জালেম যারা আল্লাহর কাছে উঠবে, উঠার পরে হাতের মধ্যে কামড় দিবে, দিয়ে বলবে হে রব্বুল আলামিন আজকে আমাদের জন্য আফসোস। কি আফসোস? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাস্তা তো অনেকগুলাই ছিল, এতবার করে বোঝানো হয়েছে নবীর পথ ধর, নবীর পথ ধর, অন্য কোনো পথে তোর মুক্তি নাই। কিন্তু ওকে আধুনিকতা, স্মার্টনেস, ওর জন্য নায়ক, ওর জন্য নায়িকা, ওর জন্য বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি, এইগুলাকে সে টার্গেট বানায়। নবীর রাস্তা থেকে নিজেকে সরাই নিছে। দাড়ির স্টাইলটা কার মতো, উমুক প্লেয়ারের মতো, চুলটা কার মতো, শিয়ালের ডায়রিয়া হওয়ার পরে লেজ যেরকম হয় তার মতো। বোঝেন নাই না? দোকানের মধ্যে দেখবেন যাই কি ছাঁট, এখানে এরকম করে প্রথমে যাই বলছে বানবেন, এরপর এদিক দিয়ে কাটবেন, এদিক দিয়ে কাটবেন, এদিক দিয়ে 3 টান, এদিক দিয়ে 3 টান, মধ্যের গুলো আবার উঁচু করে দেওয়া লাগবে। আমি তো বলি কি মাঝে মাঝে কুত্তার ডায়রিয়া হয়, আবার লেজ মোটা, ওই চুলগুলা যখন ওই ডায়রিয়ার গু দিয়ে শক্ত হয়ে যায়, হওয়ার পরে যখন আর লোমগুলা নিচে পড়ে না, খাড়া হয়ে থাকে, ওর চুলগুলা দেখলে তো আমার তাই মনে হয়। আছে না? কেন এরকম করলো? বলছেন হুজুর বড় কড়া কথা হয়ে যাচ্ছে, আমার কথা নয়। আমার আল্লাহ বলছেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আজকে আমাদের এই হাত কামড়ায় কামড়ায় আফসোসের কারণ আমরা দুনিয়ায় হাজার বলার পরেও নবীর পথ আমরা ধরি না। হাত তুলে বলেন আমাদের আদর্শ, আমাদের পরিবার, আমাদের আখলাক, আমাদের স্বভাব চরিত্র, এইগুলা কি নবীর আদর্শে নাকি নবীর বাহিরে বেশি? নিজের স্ত্রীর সাথে আচরণ খারাপ, অল্প একটুখানি লবণ কম হয়েছে, অল্প একটু রান্না তেলমেলো হয়েছে, নিজের বউরে বাঙালি গালি দেয়, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব। কত বড় হতভাগা!
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। ইমানদারের মুখে গালি থাকতে পারে না, আর ইমানদার এই ফরিদপুর অঞ্চল অন্তত গালি ছাড়া কথাই বলে না। আছে না? কেন? আরে ভালো ভালো মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষও গালি দেয়। এই হারামজাদা, মোরের দোকান থেকে যায় আমার জন্য একটা পান নিয়ে আয় তো। কি রে, এই লোকের যে বাপের ঠিক না, আপনি বুঝলেন কেমন করে? বাপের ঠিক না মানে আমার নাতি ছেলে। তো হারামজাদা বললেন যে আদর করে বলছি। আদর করে হারামজাদা ডাক দেয়। একজন আসার সময় বলতেছে, এই শালার বেটা তাড়াতাড়ি আয় মাহফিলে। সাইফুল্লাহ ভাই চলে আসছে, উনি উনার বন্ধুকে ডাক দিচ্ছে মাহফিলে আসার জন্য, শালার বেটা বলে। আছে না? আর কত বুঝাবো আপনাকে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য এই মানুষগুলো আল্লাহর নবীর পথ ধরে নাই, ওই দিন যাওয়ার পরে তার জন্য বিপদ। এবার তারা নিজে নিজেই স্বীকার করছে কেন তোমাদের এই পরিণতি হলো। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহর বিধান চলে আসছিল, আসার পরেও এরা আল্লাহর বিধান থেকে নিজেদেরকে সরায় নিয়েছিল। আমার শেষ কথা ভালো করে বোঝেন, আল্লাহর বিধান আসার পরেও কেমন করে সেখান থেকে সরে গেল। আল্লাহর বিধান আজকেও আসছে, আপনার কাছে আজকের পায়গাম জানানো হয়েছে, আজকে আপনার জন্য বার্তা দেওয়া হয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এখান থেকে শুরু করবেন নাকি আবার পেছন দিকে যাবেন। যদি আপনি এখান থেকে আজকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, আমাদের আয়োজন, আমাদের বসা সফল। আর যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, আজকের আশা বসাটাও আপনার কাছে ওই দিন আরেকটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। ঠিক না? একটা গল্প বলে শেষ করব, এটা সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন। কুমিল্লায় নাকি এক পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা। বলেন ভাই, পাগলের নাম কি? মুসনা। আবার মানুষের নাম হয়, কিন্তু একটা নাম দিছে পাগলের, মুসনা। এই পাগলের নাম। এই পাগলের কোনো টার্গেট নাই, এই পাগলের একমাত্র টার্গেট, ও খালি সারা দিন বোতল টোকায়। বোতল আছে না, মানুষ যেটা খেয়ে খেয়ে ফেলে দেয়, ওর কাজ হচ্ছে এই বোতলগুলা নিবে আর বোতলগুলা টোকাবে। তো লোকজন বলছে, এই কুমিল্লা একটা জেলা শহর থেকে সবে মাত্র বিভাগীয় শহর হয়েছে, তুই এই জায়গায় এত বোতল টুকাস, বোতল এই জায়গায় এত নাই। বোতল যদি নিতে হয় ঢাকা যাওয়া লাগবে। ঢাকা খালি বোতল আর বোতল, এতই বোতল, তোর বোতলের কোনো অভাব হবে না। ও এলাকার পাম্পটি শুনে চিন্তা করছে, ঠিক আছে এবার আমি তাহলে ঢাকা রওনা হব। সকালবেলা লুঙ্গির মধ্যে যত এলাকার বোতল ছিল ওইগুলো সব ভরে একটা লম্বা লাঠি নিচে নিয়ে, কাঁধের মধ্যে নিয়ে কাঁধে করে নিয়ে ওই বোতল নিয়ে কুমিল্লাবাসীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আমি আর এখানে নাই, আমি ঢাকায় বোতল কুড়ানোর উদ্দেশ্যে রওনা হলাম, বিদায় কুমিল্লা। বলে টলে এ হাঁটা কি সে হাঁটা, হাঁটতে 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 25-30 কিলোমিটার হাঁটে সন্ধ্যা যখন হয়েছে, মুখ চোখ লাল হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজের গোড়া পর্যন্ত আসছে। এসে লোকজনকে জিজ্ঞাসা করছে, ঢাকা কত দূর? বলছে এই তো সামনে, আর মাত্র 40 কিলোমিটার গেলেই তুমি ঢাকা পেয়ে যাবে। বলছে কত দূর আসছে? বলছে অর্ধেক। বলছে যাক, আজকে তাহলে আমি অনেক দূর কাজ আগালাম। এরপরে হাতের লাঠি ওই জায়গায় নামাই দাউদকান্দি ব্রিজ ওই জায়গায় ওই যে ক্রিকেটাররা যেরকম লেগ স্ট্যাম্প, মিডল স্ট্যাম্প, গার্ড নেওয়ার জন্য দাগ দেয়, ওই রকম করে যেমন দাগ দিয়েছে, এই দাগ জানি না উঠে, দাগ টাক দিয়ে আশপাশ তাকায় চিহ্ন করে নিয়ে তাদের মধ্যে বোতল নিয়ে আবার এ হাঁটা কি সে হাঁটা, ফজরের সময় কুমিল্লা স্টেশনে হাজির। দেখে কাহিল শুয়ে আছে একবারে ক্লান্ত হয়ে, মুখ চোখ শুকায় গেছে। লোকজন বলছে, এই তুই না গতকালকে ঢাকা রওনা হলি, ঢাকা চলে যাবি বললি, আর এলাকায় নাই, তুই আর বোতল কুড়ানোর জন্য? বলবে হ্যাঁ, যা করা লাগবে মরদ করে আসেই শুইছে। বলছে কি করে আসে শুইছিস ভাই? বলছে আমি গতকালকে সারাদিন হেঁটে হেঁটে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত রাস্তা আগায় রেখে তারপরে আমি কুমিল্লাতে এসে ফজরে শুইছি। আল্লাহ বাসালে আগামীকালকে সকালে আবার দাউদকান্দি ব্রিজের গোড়ার থেকে আমি ঢাকা রওনা দেব। বুঝে থাকলে বলেন তো ভাই, ওই পর্যন্ত আঁক দিয়ে এরপরে যে আবার কুমিল্লা ব্যাগ যায়, এই প্র্যাকটিস যদি প্রতিদিন করে, ও কিয়ামত পর্যন্ত ঢাকা যাবে? কথা বললেন না যাবে? তাহলে আপনার মনে হচ্ছে এই লোকটা পাগল, ঠিক না ভাই? কিন্তু আপনি আমি নিজে একটু বিশ্লেষণ করি প্রিয় ভাইরা, মাহফিলে চলে আসলাম, জুম্মার দিনে নামাজে চলে আসলাম, আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসলাম, সব বুঝলাম, কিন্তু বুঝার পরে এই পর্যন্ত এসে আমি মনে করি এশার নামাজও পড়লাম, এরপরে আগালাম এই পর্যন্ত,
জুম্মা পর্যন্ত নামাজ পড়ে ফেললাম, খতিবের বক্তব্য শুনে আগে ভাগে আসলাম, কোনো কিছু নড়াচড়াও করলাম না, কবুল সওয়াব নিলাম। কিন্তু জুম্মার থেকে যাওয়ার পরে আসর নাই, মাগরিব নাই, সপ্তাহের নামাজ নাই। তাহলে আপনি জুম্মা পরে কত দূর আগাইছিলেন, আবার পিছন দিকে কত দূর গেলেন? মুসনা পাগলের কথা শুনলে হাঁচি, কিন্তু আমরা প্রত্যেকে এক একজন মুসনার থেকে বড় পাগল হয়ে আছে, ঠিক কিনা? হিসাব মিলেন? হিসাব মিলেন প্রিয় ভাইরা, এটা সারা জীবন মনে রাখবেন। মাহফিলে এসে শুনলেন যে আপনার জন্য আল্লাহর রাস্তাতে দূরে যাওয়া যাবে না, অন্তরকে আপনার মালিক বানায় দেওয়া যাবে না, কোরআনের পক্ষে থাকা লাগবে। এই পর্যন্ত আছে তকবির টকবির দিয়ে আগামীকালকে সকাল থেকে নাই। এমনও বান্দা আছে এশার নামাজ পড়ে আসে নাই, আল্লাহ মাসালে ফজর পড়বে না, কিন্তু মাহফিলে স্লোগান দিয়ে দিচ্ছে। আছে না ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা দোয়া বলে আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাব। প্রিয় ভাইরা, খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেবলমাত্র তোমার কামনার, তোমার চেষ্টায় তুমি হেদায়েতের উপর টিকে থাকতে পারবে না। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হেদায়েতের রাস্তার উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে কামনা করতে বলেছেন। একটা কামনা আপনাদের কাছে বলে দিব, যে এই প্র্যাকটিসটা আমাদের জন্য বড় বেশি কম। সেটা কি? আমরা উভয় সিজদার মধ্যে একটা দোয়া করি না। একটা দোয়া যদি আমরা করি, আল্লাহ উভয় সিজদার মধ্যে এই দোয়াতে আমাদের জীবনে 5টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা নিয়ামত? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার সাথে একবার বলতে পারবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি বলছেন আপনি? আল্লাহ, আমি না তোমার জন্য রুকুতে দাঁড়াইছিলাম, রুকুতে দাঁড়ায় বলছে সুবহানা রব্বিল আযীম। আল্লাহ, এরপরে তুমি না বলছো আমাকে সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা টোটা ফাটা যা বলছিস, তোর রব শুনে না এরকম নয়, তোর রব সব শুনছে। আল্লাহ, আমি এত খুশি হইছি তোমার এই কথায়। বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ, আমি রুকুতে যে আমি আল্লাহ তোমার পূর্ণতা আদায় করতে পারি নাই। বান্দা একবারে সিজদায় চলে গেছে, কপাল যখন মাটিতে লাগাইছে বলছে আল্লাহ, আমি এখন সবচেয়ে নিচে, কিন্তু আমার রব সবচেয়ে উপরে। সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে যখন আল্লাহকে এই বড়ত্ব জানাইছে, এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ এত কিছু বললাম, তোমার কাছে তো আমার একটু কামনা আছে। কি কামনা? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ ওয়াআফিনি, তুমি আমাকে নিরাপত্তা দাও। আল্লাহ ওয়ারযুকনি, আর রিজিকের সমস্যা তুমি দূর করে দাও। দুই সিজদার মধ্যে যখন বান্দা এই দোয়া করে, আল্লাহ বান্দার এই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। বান্দা যদি হেদায়েত পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, দয়া পেয়ে যায়, রিজিকের সমস্যা দূর হয়ে যায়, বান্দার আর কোনো চাহিদা আছে? তাহলে আল্লাহর কাছে এই দোয়াগুলা বেশি বেশি করতে হবে। আজকের শেষ কথা, একটা চালাকি শিখাই দিয়ে আমি শেষ করে দিব। শিখাই দিব? দিব। চেয়ারম্যান সাহেব একটা লোক নিবে, ওই লোকটা তার পার্সোনাল সেক্রেটারি, আর বিজ্ঞাপন দিছে। বিজ্ঞাপন দেখে ওনার বোন ফোন করছে, যায় ভাই কাজ করলেন, আপনার ভাগনা যা যা বলছেন সব কোয়ালিটি রাখে, আর আপনি একটা সেক্রেটারি নেবেন বাইরের লোক। বলছে আমি তো জানি না বুবু, আমার ভাগনাকে পাঠাই দে, আবেদন করুক, আমার ভাগনার চাকরি মিস হবে না, সব কোয়ালিটি যেহেতু আছে। বলেন তো চেয়ারম্যান যদি তার বোনেকে আশ্বাস দেয়, চাকরি মিস হয়? চেয়ারম্যানের ভাগ্নে একদিন এসে বলছে, মামা আমি তো দরখাস্ত সেভাবে লিখতে পারি না, আপনি সুযোগ থাকলে আমাকে একটু দরখাস্তটা লেখা শিখাই দেন। বলছে লেখ গাধা কোথাকার, আমি বলতেছি লেখ। লিখতেছে ভাগনা বরাবর চেয়ারম্যান। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? চেয়ারম্যান বলতেছে। কাকে বলতেছে? বরাবর চেয়ারম্যান। বলছে লেখ বিষয় আবেদনপত্র চাকরি নিয়োগের জন্য। বলেন তো চেয়ারম্যান বলে আর ভাগনা লেখে, চাকরি যায়? খানিকক্ষণ পরে ভাগনা বলছে, আমি বলি আপনি বলেন আমি লিখি, কি হয় না হয় আপনি লিখে দেন, একটু ড্রাফট করে দেন, ফাইনাল করে নিব। ভাগনার আবদার বলে কথা, এখন কি করবে? চেয়ারম্যান লিখতেছে বরাবর চেয়ারম্যান, বিষয় চাকরির জন্য আবেদনপত্র। মিস হবে ভাইরে, দুনিয়ার হিসাবে মিস হতেও পারে। চেয়ারম্যানের উপরে এমপি একটু মাতব্বরি খাটাইছে, ওই ভাগনার চাকরি চলেও যেতে পারে। কিন্তু যখন বরাবর চেয়ারম্যান বলে, এটার একটা ভার আছে। কোরআনের এক ধরনের দোয়া আছে, যেই দোয়ার মধ্যে রব্বানা পাবেন, যেই দোয়ার মধ্যে রাব্বি পাবেন, আপনি বুঝবেন আমার রব আল্লাহ, শিখাইছেন আল্লাহ, কবুল করবেন আল্লাহ। এই দোয়াগুলা বান্দা আবেগ নিয়ে যখন বলে, আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা, আয় আমার রব, শিখাচ্ছেন যিনি তিনি কে? কবুল করবেন যিনি তিনি কে? গোলাম যার কাছে ফরিয়াদ দিচ্ছে তিনি কে? আল্লাহ বলছেন, বান্দা যদি বুঝে বুঝে এই ধরনের দোয়া আমার কাছে করে, আমার গোলামের এই দোয়া কবুল করার জন্যই আমি দিয়েছি। অতএব কোরআনে যেখানে রব্বানা আছে আর রাব্বি আছে, এই দোয়াগুলা যখন বান্দা করে আর ঈমান মজবুত করে, আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের কথা আবার গুছাই নিয়ে আসি, সামারি করে দে। কোরআন শুনলে লাভ আছে, দুনিয়ায় সোজা না হলেও কিয়ামতে সোজা হতে হবে। ওই দিন মুখ সোজা কথা বলবে, বেকা কথা বলবে। এই দুনিয়ায় সোজা চলবে যে, ওই দুনিয়ায় সোজা ফলাফল পাবে সে। অতএব কোরআন হাদিসের কথা শুনতে হবে। 2 নম্বর বলেছি, দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগি কুকুরের মতো হবে যদি 4টা অপরাধ থাকে। আল্লাহর আয়াত মানি না, শয়তানের কথা শুনি, দুনিয়াদার হয়ে গেছি, আর আমার টার্গেট দুনিয়াদার হওয়ার পরে কেবল আত্মা যা বলে আমি তাই করি। এইটা হলে দুনিয়াও সুখ নাই, পরকালেও সুখ নাই। সুখ আর শান্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে। অতএব যে কথা শুনলাম এর উপর আমল করে আমরা যেন দুনিয়া আখিরাত আমাদের সুন্দর হয়, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।